একটার পর একটা জাতীয় গ্যাস ফিল্ডে নেমে এসেছে শ্মশানের নীরবতা। কোথাও হঠাৎ রহস্যময় অগ্নিকাণ্ড, আবার কোথাও কোনো দৃশ্যমান কারণ ছাড়াই এক নিমিষে বন্ধ হয়ে যাচ্ছে জাতীয় গ্রিডের গ্যাস সরবরাহ। গ্যাস নেই, তাই গৃহিণীর রান্নাঘরের চুলাও জ্বলছে না। হাঁসফাঁস করছে পুরো বাংলাদেশ। কিন্তু গৃহস্থলীর চরম দুর্ভোগ্য ছাপিয়ে গিয়ে এক ভয়াবহ তাণ্ডব শুরু হয়েছে রূপপুর থেকে সাভার আর গাজীপুর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত শিল্পাঞ্চলগুলোতে। গ্যাসের প্রেসার শূন্যের কোঠায় নেমে আসায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে বড় বড় টেক্সটাইল, গার্মেন্টস ও রফতানিমুখী ভারী কারখানা। সাইরেন বাজিয়ে বন্ধ হচ্ছে মিল, কলকারখানা, ভারী চাকা আর অশ্রুজল চোখে কাজ হারিয়ে বেকার হয়ে রাস্তায় নামছেন লাখ লাখ শ্রমিক। বাংলাদেশের শিল্প খাত আজ এক অভূতপূর্ব, নজিরবিহীন এবং শ্বাসরুদ্ধকর স্থবিরতার মুখে দাঁড়িয়ে আছে। দেশীয় জ্বালানি খনিজগুলোর উৎপাদন তো তলানিতে ঠেকছেই, আবার অন্যদিকে বিশ্ববাজারের উত্তপ্ত অস্থিরতায় শত চেষ্টা করেও বাংলাদেশ পর্যাপ্ত তরলীকৃত গ্যাস বা এলএনজি কিনতে ব্যর্থ হচ্ছে। একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর তীব্র চাপ, অন্যদিকে বকেয়া বিল আর জ্বালানি ঘাটতির জোড়া থাবায় বাংলাদেশ যেন এক অমানিসার খাদের কিনারায় এসে আছড়ে পড়েছে। ঠিক এই অন্ধকারাচ্ছন্ন দিশেহারা মুহূর্তে হঠাৎ করেই দৃশ্যপটে এক অভাবনীয় চমক। মরুভূমির ধুধু বালুচর থেকে দেবদূতের মতো সহায়তার হাত বাড়িয়ে দিল মধ্যপ্রাচ্যের ধনাঢ্য ও ভূরাজনৈতিকভাবে প্রবল প্রভাবশালী দেশ কাতার। চরম এই সংকটে বাংলাদেশকে সম্ভাব্য সকল প্রকার জ্বালানির সহায়তা দেওয়ার এক বিরাট ও ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছে দোহা। কিন্তু আন্তর্জাতিক রাজকূটনীতি ও বৈশ্বিক ভূরাজনীতির ময়দানে কোনো কিছুই বিনা স্বার্থে ঘটে না। কাতার হঠাৎ কেন এভাবে ত্রাণকর্তা হয়ে বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো? তাদের এই অভূতপূর্ব দরদের পেছনের আসল ভূরাজনৈতিক সমীকরণটা আসলে কি? কাতার থেকে আসা গ্যাস কি সত্যিই বাংলাদেশের এই গভীর আধার ঘোচাতে পারবে, নাকি এর ভেতরে লুকিয়ে আছে বকেয়া ডলারের জটিল হিসেব আর অবকাঠামোর কঠিন দেয়াল? দর্শক, আন্তর্জাতিক সম্পর্কের এক রুদ্ধশ্বাস বিশ্লেষণমূলক থ্রিলারে প্রবেশ করতে যাচ্ছি আমরা। এই ঐতিহাসিক গল্পের পটভূমি তৈরি হয় গত 19শে আগস্ট। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ক্ষমতার কেন্দ্র কাতার এনার্জির খোলসঘেরা শহর দোহার কূটনৈতিক অঞ্চলে। সেদিন কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক হাই ভোল্টেজ এবং অত্যন্ত গোপনীয় কূটনৈতিক বৈঠক। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী এবং হেভিওয়েট প্রতিনিধি দল সরাসরি মুখোমুখি হন কাতারের প্রখ্যাত প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে। এটি কেবল একটি আনুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ ছিল না, এটি ছিল বাংলাদেশের অর্থনীতির জন্য একটি হাই স্টেকস রেস্কিউ মিশন বা উদ্ধার অভিযান। বাংলাদেশ প্রতিনিধি দলে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। একই সঙ্গে সরকারের এতগুলো হেভিওয়েট নীতি নির্ধারকের এই ঝটিকা দোহা সফর প্রমাণ করে ভেতরের জ্বালানি পরিস্থিতি কতটা সংকটাপন্ন এবং সরকার তা কাটাতে কতটা মরিয়া হয়ে উঠেছে। এই বৈঠকেই কাতারের প্রধানমন্ত্রী বাংলাদেশকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র হিসেবে অভিহিত করে স্পষ্ট ভাষায় ঘোষণা দেন, বর্তমান এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কাতার তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার দরজা উন্মুক্ত রাখবে। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, কাতার কেন এই বিপদের দিনে বাংলাদেশের ত্রাতা হয়ে উঠতে চাইছে? আন্তর্জাতিক কূটনীতির সুবর্ণ নিয়ম হলো কেউ কাউকে এক ফোঁটা তেলও বিনা স্বার্থে দেয় না। কাতারের এই দরদের পেছনে লুকিয়ে আছে তিনটি অত্যন্ত শক্তিশালী ভূরাজনৈতিক ও অর্থনৈতিক চাল। প্রথমত, রেমিটেন্স ও শ্রমবাজারের অদৃশ্য শক্তি। কাতারের বিশাল আকাশচম্বী স্কাই স্ক্রাপার আর চোখ ধাঁধানো মেগা অবকাঠামোগুলো গড়ে ওঠার পেছনে রয়েছে লাখ লাখ দূরদর্শী ও পরিশ্রমী বাংলাদেশি শ্রমিকের ঘাম ও রক্ত। কাতার ভালো করেই জানে এই শ্রমবাজারের স্থিতিশীলতা তাদের নিজেদের অর্থনীতির জন্য কতটা জরুরি। দ্বিতীয়ত, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি জাতিসংঘের 81তম সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন। খলিলুর রহমানের এই অবস্থানের কারণেই তাকে সম্মান জানিয়ে
বাংলাদেশকে বিশেষ সুযোগ দিচ্ছে কাতার। তৃতীয়ত, ভবিষ্যতের গ্যাসের বাজার স্থায়ী করা। কাতার বর্তমানে তাদের ঐতিহাসিক নর্থ ফিল্ড এক্সপ্যানশন মেগা প্রজেক্টের মাধ্যমে প্রাকৃতিক গ্যাসের উৎপাদন প্রায় দ্বিগুণ বাড়াচ্ছে। আগামী দিনগুলোতে তাদের কাছে অতিরিক্ত যে বিপুল পরিমাণ এলএনজি থাকবে তা বিক্রি করতে বাংলাদেশের মতো দ্রুত বর্ধনশীল উদীয়মান অর্থনীতির দেশকে দীর্ঘমেয়াদে নিজেদের বাধা গ্রাহক বা ক্যাপটিভ মার্কেট হিসেবে লক করে ফেলা কাতারের জন্য এখন একটি এই মুহূর্তে দারুণ সুযোগ। এবার আসুন খতিয়ে দেখা যাক কাতার এনার্জির আসল সক্ষমতা ও বাংলাদেশের বর্তমান নির্মম বাস্তবতার সংঘাত। কাতার কোনো সাধারণ দেশ নয়। রাশিয়ার পরেই বিশ্বের সবচেয়ে বৃহৎ গ্যাস রিজার্ভের উপর বসে থাকা এই ছোট্ট দেশটি বিশ্ব এলএনজি বাজারের অঘোষিত সম্রাট। তারা চাইলে একাই সমগ্র দক্ষিণ এশিয়ার জ্বালানি চাহিদা মেটাতে পারে। যদি কাতার এনার্জির প্রতিশ্রুতি অনুযায়ী এই এলএনজি কার্গোগুলো নির্বিঘ্নে বাংলাদেশের জাতীয় গ্রিডে এসে পৌঁছায়, তবে অর্থনীতির উপর তার প্রভাব হবে একদম এক জাদুকরী সঞ্জীবনীর মতো। প্রথমত, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে রফতানিমুখী গার্মেন্টস কারখানা ও শিল্পাঞ্চলগুলো আবারও পূর্ণ সক্ষমতায় উৎপাদন শুরু করবে। ছাঁটাইয়ের আতঙ্কে থাকা লাখো শ্রমিকের মুখে হাসি ফুটবে, সচল হবে বৈদেশিক মুদ্রার চাকা। দ্বিতীয়ত, জ্বালানির অভাবে পড়ে থাকা দেশের মেগা বিদ্যুৎ কেন্দ্রগুলো আবারও পুরোদমে সচল হবে। ফলে দেশ বাঁচবে এক বিশাল আর্থিক ভর্তুকির হাত থেকে, আর সাধারণ মানুষ মুক্তি পাবে নরকতুল্য লোডশেডিংয়ের যন্ত্রণা থেকে। কিন্তু এবার আসা যাক মুদ্রার উল্টোপিঠে, যা অত্যন্ত আতঙ্কের। কাতার গ্যাস দিতে প্রস্তুত, কিন্তু বাংলাদেশ কি সেই গ্যাস গ্রহণ করার জন্য তৈরি? এখানেই উকি দিচ্ছে তিনটি শিউরে ওঠার মতো শঙ্কা ও বড় প্রতিবন্ধকতা। প্রথমত, ডলার সংকট ও বকেয়া বিলের পাহাড়। বিশ্ববাজারে গ্যাস কিনতে হয় শক্ত ডলারে। আন্তর্জাতিক এনার্জি কোম্পানিগুলোর কাছে বকেয়া বিল জমে থাকায় ইতিমধ্যে একাধিক সরবরাহকারী তাদের কার্গো পাঠানো স্থগিত বা মন্থর করেছিল। দ্বিতীয়ত, সমুদ্র পথে আসা বিশাল এলএনজি জাহাজ থেকে গ্যাস গ্রহণ করে তা জাতীয় গ্রিডে সরবরাহের জন্য মহেশখালীতে যে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে তাদের ধারণ ক্ষমতা মারাত্মকভাবে সীমাবদ্ধ। তৃতীয়ত, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যের সাময়িক উত্তেজনার দরুন নৌ চলাচল রুটে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা বিশ্ব সরবরাহ শৃঙ্খলাকে বারবার ধাক্কা দিচ্ছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপরও। তবে ইরানের এই বিষয়টি সমাধান করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সম্প্রতি তার মধ্যস্থতায় বিএনপি সরকারের সাথে ইরানের দূরত্ব অনেকটাই ঘুচে গেছে। ফলে কাতার থেকে যদি বাংলাদেশে গ্যাস আসে, সেক্ষেত্রে হরমুজে কোনো বাধা দেবে না ইরানের সরকার। প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।